মাননীয় প্রধানমন্ত্রীর সে ওই যে এপিএস এর যে লোগো আছে সেইটা তার মোবাইলে ইউজ করে সে বিভিন্ন জায়গায় কল টল দিত এবং বড় বড় জায়গায় সে কল দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতো আর কি। মানিকগঞ্জের ওনার বাড়ি হচ্ছে আপনার ওয়াইল, দৌলতপুর থানার। ওনার নাম হচ্ছে আব্দুল আল মামুন। উনি মাননীয় প্রধানমন্ত্রীর APS-1 এই পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় উনি নিয়োগ বাণিজ্য, বদলি, তদবির, সে মানে যেহেতু সে ওই পরিচয় দেয় যে বলে যে আমি এই জায়গায় আছি, আপনাদের যদি কোনো নিয়োগ থাকে আমি এটা করে দিব, বদলি যদি কারোর দরকার হয়, কঠিন বদলিও আমি করে দিতে পারবো, এই ধরনের। এবং তাকে আমরা মানে সিকোয়েন্সটা হচ্ছে যে এই ধরনের একটা অভিযোগ এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী APS মহোদয় আমাকে ফোন দিয়েছিলেন, যেহেতু তার বাড়ি এই এলাকায়। উনি তাৎক্ষণিকভাবে একটা ধানমন্ডি থানার জিডিও করেছেন, জিডির কপি সহ আমাকেই পার্সোনালি উনি কল দিয়েছিলেন এবং ডকুমেন্টগুলো পাঠিয়েছিলেন। তো আমরা আমাদের যেই তদন্তের যেই পদ্ধতি আছে, আমরা এই তদন্ত পদ্ধতি অবলম্বন করে তাকে আমরা গতকাল রাত প্রায় 11টা, সাড়ে 11টার দিকে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে আলামত হিসাবে সে একটা প্রেস লেখা এরকম একটা গাড়িও জব্দ করা হয়। তার মানে বোঝা যাচ্ছে সে বিভিন্ন জায়গায় সে প্রেসের মানে সাংবাদিক এই পরিচয়ে বিভিন্ন জায়গায় তার অ্যাক্সেস আছে এবং কিছু সুবিধা নিয়ে থাকে। আর পাশাপাশি তার একটা মোবাইল সিজ করা হয়, 2টা মোবাইলে আছে। একটা মোবাইলে দেখলাম যে এটাতে এই প্রথম আমি নিজে দেখলাম যে একটা মোবাইলে 4টা সিম ইউজ করা যায়। তো মানে এটা স্পেশালাইজড একটা মোবাইল। তাকে যখন জিজ্ঞেস করলাম সে বলল যে এটা সাভারে একটা কোনো একটা দোকান থেকে সে নিয়েছে, এটা একটা চায়না মোবাইল। এবং এই মোবাইলটার একটা মানে বিশেষত্ব হচ্ছে যে এইটা আপনার এই টাওয়ার মানে কোন টাওয়ার ইউজ হচ্ছে নর্মালি, মানে ধরেন আপনি যেই মোবাইলই ইউজ করি, যে এলাকায় থাকি, আমাদের কিন্তু টাওয়ার শু করে, যেটা এই টাওয়ার বা এই এরিয়াতে আমি আছি। তার এই মোবাইলটাতে যেটা দেখলাম যে টাওয়ারটা শু করে না। তো মানে বোঝা যাচ্ছে সে একজন প্রফেশনাল, একজন প্রতারক। এই কারণেই এটা বললাম যে তার বিরুদ্ধে অলরেডি 6টা মামলাও আছে। 2টা মামলায় সে অলরেডি সাজা মানে সে কিন্তু একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামি। মানুষকে বিভিন্নভাবে ধরেন সে আশ্বাস দেয় যে তোমরা আমার কাছে যদি আসো তোমাদেরকে আমি সুযোগ সুবিধা নিয়ে দিব, এরকম আর কি। তো এই মানে এরই ধারাবাহিকতায় যে মাননীয় প্রধানমন্ত্রীর সে ওই যে APS এর যে লোগো আছে সেইটা তার মোবাইলে ইউজ করে সে বিভিন্ন জায়গায় কল টল দিত এবং বড় বড় জায়গায় সে কল দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতো আর কি। তো এটা মাননীয় প্রধানমন্ত্রী APS মহোদয় তাৎক্ষণিকভাবে যখন বিষয়টা জানার পরই ওনারা লোকাল থানার সহযোগিতা নেয় এবং তাদের মাধ্যমেই যে তার বাড়ি যে মানিকগঞ্জ জেলার দৌলতপুরে, এটা ওনারা আমাদেরকে অবহিত করে। তো আমরা তাৎক্ষণিকভাবেই এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো গতকালকে তাকে আমরা মানে গ্রেপ্তার করতে সক্ষম হই।